কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে 4 মাস মিলিত হওয়ার ব্যাপারে যদি কসম করে যে 4 মাসের ভিতরে সে যদি মিলিত না হয়, আর এই 4 মাসের মধ্যে যদি তার কাছে যদি রিটার্ন যদি না করে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তালাকে বাইন, তালাকে বলেন তালাকে। আরে ভাই, এই সকল কথাগুলো তো জুমার বয়ানে পাইবেন না। আরে ভাই, এই সকল কথাগুলো তো কোনো ওয়াজ মাহফিলে পাইতেন না। কি ভাই, আজীবন বয়স তো এক একজনের কম হয় নাই। কোনো ওয়াজ জুমার বয়ানে কোনো মসজিদে শুনছেন আলোচনা? এগুলো হলো সবকের, এগুলো কিতাবাদির বিশাল আলোচনা। এগুলা শুনবেন ও মাদ্রাসায় পড়তে হবে, রিচার্জ করতে হবে। এই জন্যই তাফসীরের ব্যাপারে এত গুরুত্ব। 4 মাস যদি স্বামী যদি স্ত্রীর থেকে যদি কসম করে আমি তোমার সাথে মিলিত হব না, তার 4 মাস পরে বিবাহ থাকবে না বিচ্ছেদ হবে? তালাকে বাইন, তালাকে বাইন। আর 4 মাসের মধ্যে সে যদি তার কাছে যদি ফিরে আসে, তাহলে বিবাহ ঠিক থাকবে। এখন প্রশ্ন হলো, 4 মাসের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এর রেফারেন্সে হাদিসের কিতাবের মাঝে মুওয়াত্তা মালিকের মধ্যেও একটা হাদিস পাওয়া যায়, একটা ঘটনা পাওয়া যায়। একবার সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা ইচ্ছা ছিল, ওনার একটা আদত ছিল এরকম যে তিনি প্রতিদিন এশার নামাজের পরে তিনার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাতের আধারে ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের কি নিতেন? খোঁজ খবর নিতেন। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নীতি ছিল। আর আমগণ নেতাগণের নীতি হলো জনগণ মরে যাক আর আমার পকেট বাড়ি হতে থাকে, ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে। দেখেন নাই এখন যারা এমপি মন্ত্রী দাঁড়াচ্ছে, এক একজনের মনোনয়ন দাখিল করতেছে, আরে বাপরে বাপ, কি এক একটা রাঘব বুয়াল বের হচ্ছে, কোটি কোটি টাকার মালিক। গতকালকে এই আসদের যিনি দাঁড়াবে, ওনার একটা নিউজ পাইলাম, মাশাআল্লাহ, মনে হয় 50 কোটি দেখলাম মনে হয়। আর ওনার ছেলের আছে মনে হয় 66 কোটি, 16 কোটি না কত, না 50, আমার কাছে আছে 50। ওনার নামে 50, ছেলের নামে 66। এটা তো ধরেন কাগজে কলম, আর কাগজে কলমের বাহিরে কি আছে এটা তো আল্লাহই ভালো জানে। এক একজনের আসতেছে। যাই হোক, কতজনের বউর নামে দেখলাম শত শত ভরি সোনা, শত শত ভরি স্বর্ণ, অমুকের বউর নামে, অমুকের ছেলের নামে, এই নামে সেই নামে। এরা চালাইবে দেশ আর আমরা ভালো থাকবো। হ্যাঁ, মরার পরে বালা যদি থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বড় কঠিন মাসআলা। কাকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে? সম্পদ হওয়া দোষের না, এটা মনে করবেন না। টাকা পয়সা হওয়া দোষের না, কারণ টাকা পয়সা দেওয়ার মালিক কে? আল্লাহ। তবে এটা হালাল হইতে হবে, এটা হালাল হইতে হবে। এক সাহাবী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার এমন সম্পদ ছিল, বর্তমান জমানায় হাজারো কোটি টাকার সম্পদ সাহাবীর ছিল, কিন্তু সাহাবীর দিল কি ছিল? উনি তো সম্পদকে সম্পদ মনে করেন, আর একটা টাকাও হারাম দাবি করেন। আল্লাহ সম্পদের মালিক, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয়। তবে আমার কথা হলো, আপনাদের কথা হলো, সম্পদ যাতে করে কিতে হয় হালাল ওয়েতে। হালাল ওয়েতে হাজারো কোটি টাকার মালিক হইলে আল্লাহও ধরবে না, আপনি দুনিয়াতেও ধরা খাবেন, কারণ এটা আল্লাহ দিয়েছে। আর যদি বেলাইনে হয়, তাহলে উভয় জগতে সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এনসিপি থেকে 2 পার্টি পাইলাম, সেই দিনের পুলাফান, হেরাও বলে 50 লাখ টাকার মালিক। ভাই কই যাইতাম? 50 লক্ষ টাকার মালিক এনসিপি। 2 দিন ধরে মানুষ চিনতেছি, জানতেছি, ঘর ভাড়া দিতে পারে নাই, এই দিতে পারে নাই, কিন্তু মনোনয়ন দাখিল করতেছে 50 লক্ষ টাকার মালিক। পুরাতন প্রবীণ রাজনীতিবিদদের হালত বাদ দেন, নতুনদের কথায় আসে। ভাই এগুলো কোথায় কি হচ্ছে? আল্লাহ পাক ভালো জানেন।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زمان خدا شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আলহামদুলিল্লাহ অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে সর্বোৎকৃষ্ট স্থান সর্বোৎকৃষ্ট মাজলিস
বসার সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের আলোকে ধারাবাহিক আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবানটা খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 224 নম্বর আয়াতে কারিমার আলোচনা চলতেছিল। যে আয়াতে কারিমায় কসমের আলোচনা চলতেছিল। মানুষ কসম খায়, বিভিন্ন সময় কসম খায়। কসম কত প্রকার, কোন প্রকারের কি সংজ্ঞা এবং কসমের কাফারা, সবকিছুই বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরও আপনাদের স্মরণার্থে আবারও বলছি যে 3 প্রকার কসমের মধ্যে এক প্রকার কসমের শুধু কাফারা হয়। 3 প্রকার কসমের মধ্যে এক প্রকার কসমের কি হয়? কাফারা। অর্থাৎ কোন প্রকার? যে আমি ভবিষ্যতে কোনো কাজ করব না এমন একটা বিষয়ের উপরে কেউ কসম করল এবং পরবর্তীতে সে এটাকে ভেঙে ফেলল, তাহলে তার উপরে কি হবে? কাফারা ওয়াজিব হবে। কসমের কাফারা কি? 1 নম্বর বলেছিলাম, কসমের 1 নম্বর কাফারা কি মনে আছে? 10 জনকে খাবার খাওয়ানো। কয় বেলা? 2 বেলা। 2 বেলা 10 জনকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। যদি 2 বেলা 10 জনকে যদি খাবার যদি না খাওয়াইতে পারে, তাহলে কি দিবে? কাপড় পরে দেয়, বস্ত্র দিয়ে দিবে। এটাও যদি না পারে, গোলাম আজাদ, এটা তো এখন নাই। তারপরে সর্বশেষ অপশন হলো যে যদি খানা খাওয়াইতে না পারে, পরিদেয় বস্ত্র যদি না দিতে পারে, তাহলে কয়টা রোজা রাখবে? 3টা রোজা রাখবে। কসমের কাফারা হিসেবে কয়টা রোজা রাখবে? 3টা রোজা রাখবে। এই ছিল কসমের কাফারা। এটা আপনার আমার জানা থাকা বহু জরুরি বিষয়। আবার আরেকটা বিষয় আলোচনা হয়েছিল, কেউ যদি কোনো হালাল বিষয়ে কেউ যদি কসম করে ফেলে, হালাল বিষয়ে, আল্লাহ হালাল করেছেন, কিন্তু আপনি কোনো কারণে নিজের উপরে এটাকে কি করে নিলেন? হারাম করে দিলেন। তাহলে ওই কসমকে কি করে ফেলতে হবে? ভেঙ্গে ফেলতে হবে। ওই কসম ভেঙ্গে ওই কসমের কি দিতে হবে? কাফারা দিতে হবে। ওই কসমের উপর কন্টিনিউ করা যাবে না। অনেক উদাহরণ গত সপ্তাহে দেওয়া হয়েছে। যেমন তারপরেও আজকে যারা আছেন তাদের সুবিধার্থে এবারও স্মরণ করি। যেমন কেউ কসম করলো যে আমি নামাজ পড়বো না, আমি 10 দিন নামাজ পড়বো না কোনো কারণে। তাহলে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? বলেন কি কাজ? ভালো কাজ। তাহলে 10 দিন নামাজ পড়বো না, এর উপরে এই কসমের উপর কন্টিনিউ করা যাবে না। বরঞ্চ না গিয়ে সে এটাকে ভেঙ্গে ফেলে সে নামাজ পড়া শুরু করবে। আর কসম যে করেছিল এই কসমের কারণে সে কি দিয়ে দিবে? কাফারা দেবে। আপনি কোনো হালাল জিনিসের উপর আপনি হারাম করে নিলেন, যে আপনি বললেন যে আমি গরুর গোশত খাবো। গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল। এই হালাল কে করেছেন? আল্লাহ করেছে। এখন আল্লাহর হালাল কোনো বস্তু আপনি কোনো কারণে নিজের উপরে অনর্থক আপনি এটাকে কি করলেন? হারাম করলেন। যে আমি কসম আমি কি করব না, খাবো। তাহলে সেই ক্ষেত্রে এই কসমকেও কি করা যাবে না? কন্টিনিউ করা যাবে না। ভেঙ্গে ফেলে হালাল জিনিস।
কারণ আল্লাহ যেই জিনিসটাকে হালাল করেছেন তুমি এটাকে হারাম করার কে? কারণ আপনার আর আমার কোন জিনিসকে হালাল আর হারাম করার ইখতিয়ার বলে ইখতিয়ার নেই। তবে এখানে প্রশ্ন হলো, যদি কারো কোনো জরুরতে, কারো কোনো অসুস্থতায়, কারো কোনো জরুরতে, কারো কোনো শারীরিক অসুস্থতায় অথবা কোনো কারণে মুসলিম ডাক্তার তাকে নিষেধ করল যে গরুর গোশত খাওয়া যাবে না, খাসির গোশত খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, হালাল জিনিসকে ডাক্তার কোনো কারণে কোনো শারীরিক অসুস্থতার কারণে আপনার উপর কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে তো অবশ্যই আপনার এই নিষেধ ডাক্তারের নিষেধকে আপনার কি করতে হবে? মানতে হবে। তবে এখানে শর্ত হলো যে ডাক্তার যেহেতু নিষেধ করেছেন সেজন্য সেই কারণে এই বস্তুটাকে কোনোভাবেই হারাম মনে করা যাবে না। বুঝাইতে পারি? এটাকে কখনো কি মনে করা যাবে না? হারাম মনে করা যাবে না। আপনি যদি কোনো হালালকে হারাম মনে করেন তাহলে এটা বড় সমস্যা। কোনো কারণে ডাক্তার নিষেধ করেছেন আপনি খাবেন না, কিন্তু আমি হালালকে হালাল জানবো, আমি হালালকে কি জানবো? হালাল জানবো, হারামকে হারাম জানবো, কিন্তু হালালকে হারাম জানবো না, হালালকে হারাম জ্ঞান করবো না যে এটা ডাক্তার নিষেধ করেছে বলে হারাম না। এটা আমার জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য সাময়িক আমার জন্য নিষেধ হতে পারে, কিন্তু বস্তুটা হালাল। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ না, ওইটা না, রাগ করে না খাওয়া আর কসম না করা রাত দিন। রাগ করে আপনি না খাইতে পারেন, আপনি কোনো কারণে খাইলেন না, আপনার রুচিতে ধরলো না, আপনি খাইলেন না, অথবা কোনো রাগে খাইলেন না। এখন হলো কসমের মাঝখানে যে আমি আল্লাহর কসম এই জিনিসই আছে। না না না, রাগ করা আর আমার কোনো রুচিতে না ধরা ওইটা কসমের মধ্যে পড়ে। কসমের মধ্যে পড়ে যে আপনি বললেন যে আমি আল্লাহর কসম যে আমি এটা খাবো না, সেটা হলো কসম। যেমন এরকম ঘটনা আছে, এখানে যিনারা আছেন কম আর বেশি, সব জায়গায় যার যার ক্ষমতা চললেও কিন্তু পরিবারে বিবির কাছে সহজে কারো ক্ষমতা চলে না। কি ভাই, কথা ঠিক কিনা? নিজের বউর কাছে নিজের চেয়ারের ক্ষমতা চলে না। সবাই কিন্তু সেখানে ধরা, এলা যে যত বড় হুজুরের হুজুরগিরি বউর কাছে সহজে চলবে না, পীর সাহেবের পীরগিরি বউর কাছে সহজে চলবে না, এমপি সাহেবের এমপিগিরি বউর কাছে সহজে চলে না, মন্ত্রী সাহেবের মন্ত্রীগিরি বউর কাছে চলে না। এখানে সবাই ধরা, সবাই চাই যার যার বউয়ের মনতুষ্টি অর্জন করছে, সবাই চায়। এরকমই একটা মজার একটা ঘটনা এই কসমের সাথে সামঞ্জস্যশীল কোরআনে কারীম থেকে একটা ঘটনা শুনে, আর এই ঘটনা ঘটাইছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 28 নম্বর পারায় সূরাতুত তাহরীম, সর্বশেষ সূরা 28 নম্বর পারায়। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিপূর্ণরূপে বিবরণ দিয়েছেন, আল্লাহ নিজেই বিবরণ দিয়েছেন। আল্লাহ কি বলেছেন তার আগে আসেন ঘটনাটা শুনুন। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যিনারা বিবি ছিলেন, অর্থাৎ আমাদের আম্মা জান, নবীজির স্ত্রীর সংখ্যা ছিল 11 জন। কতজন? 11 জন। এটা শুধু নবীর জন্যই হালাল, আপনার জন্য না। আপনার জন্য সর্বোচ্চ কয়জন? 4 জন।
চারজনের বেশি না। চারজন হলো একসাথে রাখা চারজন, একসাথে রাখার ক্ষেত্রে চারজন। একটা পুরুষ বিভিন্ন শর্তে বিভিন্ন রকম কারণে তার জরুরতের এখানে অনেক শর্ত পূরণ করতে হবে। শর্ত সাপেক্ষে একজন পুরুষ সর্বোচ্চ কয়জন বিয়ে করতে পারবে? চারজন স্ত্রী এট এ টাইম একসাথে রাখতে পারবে। একসাথে আপনার চারজন। আর আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন 11 জন, আমাদের আম্মা জান। এটা নবীর জন্যই খাস ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একটা বিধান হলো যাদের একাধিক স্ত্রী থাকবে তাদের ক্ষেত্রে সমতা বন্টন করা ওয়াজিব, ইনসাফ করা ওয়াজিব। বিবির মাঝে ইনসাফ করা কি ওয়াজিব? মনে রাখবেন, ইনসাফ করতে হবে। বাজার একই রকমের যদি করেন 2 কেজি করে করতে হবে। একজনের ঘরে দিবেন শুটকি মাছ, আরেকজনের ঘরে দিবেন গরুর গোশত, এটা চলবে না। একজনকে পড়াবেন 5,000 টাকা দামের শাড়ি, আরেকজনকে দিবেন 500 টাকা দামের কাপড়, এটা চলবে না। সমতা বন্টন করতে হবে। একজনের কাছে থাকবেন 15 দিন, আরেকজনের কাছে গিয়ে থাকবেন 1 রাত, এটাও চলবে না। রাত বন্টন করার ক্ষেত্রেও সমতা। 3 দিন 3 দিন, 2 দিন 2 দিন, যার যে ভাগে পড়ে। ইনসাফ যাকে বলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনসাফ করতেন। এমনকি নবীজি কোনো বিষয় ভাগ করার পরে আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠায় বলতেন, আল্লাহ এই হলো আমার ইনসাফ। যে ইনসাফ করার ক্ষমতা সামর্থ্য আমার কাছে ছিল, আল্লাহ আমি ইনসাফ করেছি। যে ইনসাফের ক্ষমতা আমার কাছে নাই, ওই ইনসাফের জন্য তুমি আমাকে পাকড়াও করো না। অর্থাৎ কি? মহাব্বত। যে কোনো স্ত্রীর ক্ষেত্রে মহাব্বত তারতম্য হতে পারে। কোনো একটা বিবিকে সে একটু বেশি ভালোবাসতে পারে, আরেকজন বিবিকে একটু কম ভালোবাসতে পারে। কিন্তু এর মানে এটা না যে যাকে বেশি ভালোবাসবো তাকেই আমি কাপড় চোপড় বেশি দিব, ভরণ পোষণ বেশি দিব, আর যাকে বেশি ভালোবাসবো না তাকে খবরও নিব না। এটা নবীজি সবার ক্ষেত্রে কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে, রাতে থাকার ক্ষেত্রে, পালা বন্টনের ক্ষেত্রে সমান। কিন্তু মহাব্বত এটা তো দিলের ভিতরে আসছে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আপনার 4টা সন্তান, দেখবেন কোন সন্তানকে আপনি হয়তো বা কোনো কারণে একটা ছেলের দিকে আপনার টানটা একটু বেশি, কিন্তু এর মানে না এটা না যে ছেলের দিকে টান বেশি আছে হ্যাঁ 1 কাঠা জমি লেখে বেশি দিয়ে দিতে পারবে। জমি দেওয়ার ক্ষেত্রে সমান কি ভাই? জমি দেওয়ার ক্ষেত্রে মহাব্বত ভালোবাসা এটা আপনার দিলের ভিতরে, এটা আপনার অধীনে না, এটা আল্লাহর অধীনে। মহাব্বতের খাতিরে যাকে বেশি ভালোবাসেন তাকে দোয়া অটোমেটিক ভাবে বেশি দিয়ে দিতে পারে। হাত উঠাইছেন 10 বার, দেখা যাবে যেটার মহাব্বত করেন তার নাম আসতেছে, আর যেটার মহাব্বত না একবারও নাম আসে। এটা তো আপনার দিলের ভিতরে না, এটা আল্লাহর কাছে। কিন্তু আপনার সামাজিক যে বন্টন আছে সব এক আছে। তো নবীজি তো ইনসাফ করতেন। নবীজির একটা নিজাম ছিল এটা। নবীজি প্রতিদিন আসরের নামাজের পরে ওনার বিবিদের ঘরে গিয়ে সবার খোঁজখবর নিতেন। সবার খোঁজখবর যে কার কি লাগবে, কার কি জরুরত, কার শরীরের কি অবস্থা, কোন অসুস্থতা সুস্থতা খোঁজখবর নিতেন। কারণ আল্লাহ রসুলের হুজরা শরীফগুলো কোথায় ছিলেন? এই রওজা শরীফের যে এরিয়াটা, এখন যে রওজাটা, এই রওজার থেকে শুরু করে একদম লাস্ট কিনারা পর্যন্ত যেই জায়গায় রওজার যে দেওয়ালটা, এই দেওয়ালের পুরা সিরিয়াল অনুযায়ী একজন করে নবীজির এক একজনের স্ত্রীর হুজরা শরীফ ছিল। নবীজির হুজরা শরীফের স্ত্রীদের সীমানার পরে গিয়ে হলো আসহাবে সুফফা, যেখানে রিয়াজুল জান্নাতে ঢোকার সময় হাতের বাম পাশে একটু উঁচা করা দিয়ে খালি জায়গাটা, এখানে ছিল আসহাবে সুফফা। গরিব সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করতেন, নবীজির কাছ থেকে ইলম শিখতেন। এটা মাদ্রাসা। কিন্তু এর সীমানা পর্যন্ত ছিল হুজরা শরীফ। যিনারা গিয়েছেন চোখে ভাসতেছে,
তো নবীজি সিরিয়াল অনুযায়ী একজনের ঘরে ঘরে যেতেন। তো নবীজির ওই সময়তে স্ত্রী ছিল কয়জন? 10 জন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা তো আগেই ইন্তেকাল করেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তো মক্কা শরীফে কি করেছেন? ইন্তেকাল করে ফেলেছিলেন। তো আসর নামাজের পরে নবীজির বিধান একজনের কাছে যাওয়া। তো একদিন নবীজির মধুকে খুব ভালোবাসতেন। মধু আর দুধ, এটা নবীজির প্রিয় খাবার ছিল। আর মধু জান্নাতি খাবার। সুবহানাল্লাহ বলেন। মধু কোথায় পাবেন? জান্নাতেও পাবেন। কারণ কোরআনে কারীমের ভিতরে বারবার কিন্তু আসছে আল্লাহ তাআলা মধুর নহর জান্নাতে, মধুর নহর থাকবে। তো মধু এটা জান্নাতি খাবার, দুধ জান্নাতি খাবার। নবীজি দুধ আর মধু খুব ভালোবাসতেন। তো প্রতিদিন একদিন আসরের নামাজের পরে স্ত্রীদের খবর নিচ্ছে। তেমন অবস্থায় হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে গেছেন নবীজি। তো নবীজি উম্মে হাবিবার ঘরে যখন গেছেন, এর আগে কোনোভাবে আম্মাজান উম্মে হাবিবার কাছে মধু হাদিয়া আসছে। কি হাদিয়া আসছে? মধু। তো আম্মাজান সরকারে দু আলম নবীকে মধু খেতে দিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, একটু মধু পান করেন। তো নবীজি মধুকে ভালোবাসেন। তো ওখানে বসে মধু পান করেছেন। এতে সময়টা একটু বেশি গেছে। স্বাভাবিকের তুলনায় একটু বেশি গেছে। একটু খাইছে, একটু কথা বলছে। ওদিক দিয়ে হাজারো হলে দেখবেন আমাদের আম্মাজানরা হাজারো হইলে ওনারা কিন্তু মেয়ে। দিন শেষে ওনারা কি মেয়ে। আরেক মেয়ে অর্থাৎ সতীন, এক সতীন আরেক সতীনরে কিন্তু যতই হোক সহজে সহ্য করতে পারে না। তো এদিক দিয়ে যখন অন্যরা দেখতেছে যে উম্মে হাবিবার ঘরে আল্লাহর রাসূল বেশি সময় দিচ্ছে, দিলটার ভিতরে একটু ধাক্কা লাগছে। আম্মাজান আয়েশা আর হাফসা, আম্মাজান হাফসা আর আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, আর হাফসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দুইজনে মিলে পরামর্শ করে এক কাজ কি আমাদের চাইতে উম্মে হাবিবার ঘরে রাসূল সময় বেশি দিচ্ছে। কয় আল্লাহ রাসূল তারা জানতে পেরেছে যে রাসূল ওখানে মধু পান করে। কয়েকদিন দেখছে লাগাতার, কারণ মধু তো অল্প আসে না। যখন প্রতিদিন যায় একটু একটু করে ওখানে একটু লম্বা সময় যাচ্ছে। এক দুই দিন দেখার পরে আম্মাজান আয়েশা আর আম্মাজান হাফসা এক কাজ করো, উম্মে হাবিবার ঘর থেকে যখন আমাদের কাছে আসবে তখন আমরা আল্লাহর রাসূলকে বলবো ইয়া রাসূলুল্লাহ কি পান করছেন, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আপনি তো মাগাফির খেয়েছেন। হাদিসের ভাষা মাগাফির একটা আঠা জাতীয় একটাই আছে। তবে কি খেয়েছেন? আপনি তো গন্ধ আসতেছে আপনার মুখ থেকে। যেই বুদ্ধি সেই কাজ। মহিলা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে নবীজি আম্মাজান আয়েশার কাছে। আম্মাজান আয়েশা ওই আগের পরামর্শ ইয়া রাসূলুল্লাহ কি খাইছেন? মুখ থেকে গন্ধ আসতেছে, মাগাফিরের গন্ধ আসতেছে। আল্লাহ রাসূল বলেন তুমি আর কি করো? কি বলতেছো তুমি? আমি তো মাত্র মধু পান করেছি। ভাই না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি তো মধু খেয়েছি, আমি তো মাগাফির খাই নাই, আমি তো মধু পান করেছি। এখান থেকে বের হয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা এই আম্মাজান হাফসাও তো একই কথা। কারণ মূলত হইল যে উম্মে হাবিবার ঘর থেকে রাসূলকে কিভাবে ফেরানো যায়, কারণ এত সময় সেখানে কেন? একদিন
পরের দিন একই হাল হয়েছে। এখন আল্লাহ রসুল এখানে স্ত্রীকে খুশি করার জন্য মনোরঞ্জন দেওয়ার জন্য আম্মাজান আয়েশার সামনে বলতেছে, কই যাও আমি খাইছি মধু, তোমরা কও মাগাফি, যাও আল্লাহর কসম আমি আর মধুই পান করব, মধুই খাবো না। নবীজি আমি আর মধু খাবো না, যাও। কারণ তোমাদের তো এতই সন্দেহ, এতই কিছু, আমি খাইছি মধু, তোমরা তো মাগাফি, খাবো না, যাও। এখন এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলে, তাই শোনা তাহলে এটা গোপন রাখো, কারো কাছে বইল না, যে আমি আর মধু খাবো না, এই বিষয়টা আমি বলছি, এটা আর কি করে না। ওই যে মহিলার একজন আরেকজনের ভিতরে কথা কেমনে ফাঁস করবে। আম্মাজান আয়েশা আম্মাজান হাফসাকে বলে দিয়েছে, ওই কাজ হয়েছে আমাদের বসে, ওই রাসূল কসম করছে। এই যখন কসম খেয়ে ফেলছেন, এখন বুঝে থাকলে বলেন মধু হালাল না হারাম, বলেন মধু হালাল না হারাম। কিন্তু নবী কসম খাইলেন আমি আর হালাল জিনিস খাবো না। আয়াত নাযিল করে দিলেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে আমি হালাল করছি, হালাল জিনিস নবী আপনি হারাম করেন। আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতে কারিমা নাযিল করে আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন হারাম করেছেন যেই জিনিসটা আল্লাহ হালাল করেছেন? কে অধিকার দিয়েছে, কোন এখতিয়ারে আল্লাহ তাআলার হালালকৃত জিনিসকে আপনি হারাম করেছেন, কেন করেছেন? তাও আবার তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের মন রক্ষা করার জন্য এই কসম করেছেন। আমার কসম আমাকে খুশি করার জন্য নয়, আপনার বিবিদেরকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ যেই জিনিস হালাল করেছি সেই জিনিসটা আপনার উপর হারাম করেছেন। এই অধিকার কে দিয়েছিল নবী আপনি বলেন? লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি কেন হালাল জিনিসকে আপনার উপরে হারাম করেছেন? আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় সুন্দর করে জানায় দেয়, قد فرض الله لكم تحلة أيمانكم, ওগো নবীজি আল্লাহ যা নির্ধারণ করেছেন, আপনি কসম খেয়েছেন, এই মুহূর্তে আপনি কসম ভেঙে ফেলে আল্লাহ তাআলার হালাল জিনিসকে আবার আপনি গ্রহণ করুন। নবী কসম ভাঙেন, তাহিল্লাত আইমানিকুম, আপনি হালাল জিনিসের উপরে আপনি হারাম কসম খেয়েছেন, এই কসম কন্টিনিউ করা যাবে না। কসম ভাঙেন, কসম ভেঙে আবার মধুপান করা শুরু করেন, আর আপনার কসমের কি দিয়ে দেন? কাফারা দিয়ে, কসমের কাফারা দিয়ে। এই জন্যে যেটা হালাল ভাবে, এখন প্রশ্ন হলো তাহলে স্ত্রীদেরকে খুশি করার জন্য কি কিছু করা যাবে? অবশ্যই যাবে, তবে আল্লাহ তাআলার কোন বিধানকে লঙ্ঘন করে না। অনেকে এমন আছে বিবির সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার হুকুম, ওয়াজিব হুকুম লঙ্ঘন করে, দাড়ি রাখে না। একমাত্র কারণ হলো বিবি নারাজ হয়ে গেছে। বউ কই দাড়ি রাখলে তো তোমার বুড়া দেখা যায়, স্মার্ট দেখা যায় না। শুধু বউয়ের কারণে অনেক যুবক আছে যারা শুধু আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে। কই না না যুবকরে, বউরে খুশি করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না, কারণ দাড়ি রাখা হলো ওয়াজিব।
কোন বান্দা যদি ওয়াজিব তরক করে তাহলে 24টা ঘন্টা দায়মি ভাবে তার কবিরা গুনাহ হতে থাকে। নামাজ পড়লেও নামাজের সওয়াব, অপর দিকে দাড়ি না রাখার কবিরা গুনাহ। হজ্জে বাইতুল্লাহ করলেও হজ্জে বাইতুল্লাহর সওয়াব, অপর দিকে দাড়ি না রাখার জন্য কবিরা গুনাহ হতেই থাকে। কোন যুবক যদি বলে আল্লাহর কসম যাও আমি আর দাড়ি রাখবো না, ওই যুবকের এই কসমের উপর কন্টিনিউ করা যাবে না রে যুবক, কসম ভাঙ্গো, আল্লাহ তাআলার বিধান নবীর সুন্নাত দাড়ি রাখো। সমাজের মধ্যে বহু মানুষ আছে, অনেকে আছে নিজের বসকে খুশি করার জন্য দাড়ি রাখে না, অথচ বুড়া হয়ে গেছে, নামাজি, 5 ওয়াক্ত নামাজি। এই জন্য বুঝতে হবে এগুলা করা যাবে না, কোন সময় করা যাবে না। আল্লাহ তার নবীকে পর্যন্ত ধমক দিচ্ছেন, ওগো নবীজি কেন হালালকে হারাম করেছেন? তাহলে আমিও আপনাদেরকে বলি, তাহলে কেন যুবক তুমি তোমার বিবিকে খুশি করার জন্য তুমি দাড়ি রাখবা না? কারণ বউ নারাজ হয়ে যায়, শ্বশুর শাশুড়ি নারাজ হয়ে যায়। কেন? এটা কখনোই করা যাবে না, কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। কখনোই করা যাবে না। এই জন্যে আসেন হালাল জিনিসের উপরে কেউ যদি ভুলে যদি কোনো সময় কসম খেয়ে ফেলে, তাহলে কসম ভেঙে তার হালাল জিনিসটাকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। শয়তানের দোকায় পড়ে যাতে করে কেউ এটা না বলে যে আমি তো কসম খাইছি, এটা হলো শয়তানের দোকান। আল্লাহ বলেছেন যে তোমার হালাল জিনিসের উপর তোমার কসম কন্টিনিউ করা যাবে না, ভেঙে ফেলো। বহু আছে এরকম, আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করে। তাহলে কসম তাহলে আমরা পেলাম, এটা বড় মারাত্মক সমাজে। এখন আসেন কসম কার নামে করা যাবে? অনেক যুবক কেমন আছে, বউ রাগ করছে, বউয়ের রাগ ভাঙাইতে হবে, এই জন্য বউয়ের মাথার উপরে হাত রেখে বউ তোমার মাথার কসম, তোমার চুলের কসম, তোমার হাতের কসম, তোমার চেহারার কসম, তুমি আমার জান, তুমি আমার কলিজা, বউ তোমার কসম আমি আর এই কাজ করবো না। নাই আছে না? বউ সুযোগ পাই, ঠিক আছে আমার মাথার উপরে হাত রেখে কও, আমার মাথার ভিতরে হাত রেখে কও কোনোদিন আর এই কাজ করবো না। ভাই ঠিক আছে যাও, তোমার কসম আর করবো না। অনেক যুবক আছে আব্বা আম্মার নামের উপরে কসম খায়, আব্বা আম্মার নামে কসম খায়। ও মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলার বিধান শুনে নাও, কসম হবে একমাত্র আল্লাহর নামে, আর অন্য কারো নামে কসম খাওয়া যায় না। বলেন কসম একমাত্র কার? কসম একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে কসম হবে, আর অন্য কারো নামে কোনো কসম খাওয়া জায়েজ নাই। হাদিসের কিতাবের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম খায় তাহলে সে আল্লাহর সাথে শিরক করে নিল। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কসম খাওয়া এটা কি? শিরক। বলেন এটা কি? নরমাল গুনাহ না, সরাসরি হাদিসের ভাষা। আল্লাহর নাম ছাড়া কেউ যদি অন্য কারো নামে যদি কসম খায়, চাই সে তার মা বাবার নামে হোক, এটা কি? শিরক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়, কিন্তু শিরকের গুনাহ সহজে মাফ করে না। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন বান্দারে, যেই বান্দা চায় আল্লাহ তাআলার মুলাকাত, যেই বান্দা চায় আল্লাহ তাআলার দিদার, সে যেন জিন্দেগিতেও কখনো তার মালিকের সাথে শিরিক না করে।
ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই জন্য সমস্ত নবী রাসূলরা যখন দুনিয়া থেকে চলে যায়, প্রত্যেকটা নবী রাসূল সন্তানদেরকে বারবার বলেছে, সন্তান যাই কিছু করো আর না করো, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। সন্তান তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন করিও না, কখনোই শিরিক স্থাপন করিও না। এই জন্যে বুখারীর বর্ণনা যে কসম একমাত্র কার নামে হবে, বলেন কসম কার নামে? আল্লাহর নামে হবে। এই জন্য বোন নামে কসম খাবেন না, নিজের বাবার নামে কসম খাবেন না, নিজের সন্তানের নামেও কসম খাবেন না। অনেকে আটকানোর জন্য কয় ঠিক আছে সন্তানকে বেশি ভালোবাসে, কয় এই কাজ করবো না, না করবো না, কয় তাহলে তোমার সন্তানের নামে কসম আছে না, খাবেন না। কসম একমাত্র কার নামে হবে? আল্লাহর নামে হবে। আর আল্লাহর নামে কসম খাওয়ার পরে কেউ যদি এই কাজটা না করে, তাহলে অবশ্যই তাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে। না দিলে সে গুনাহগার হবে, মারাত্মক গুনাহগার হবে। 10 জনকে 2 বেলা কি করবে? খানা খাওয়াবে। তা না হলে কাপড় চোপড় দিয়ে দিবে, আর তা না হলে তিনটা রোজা রাখবে, কন্টিনিউ 3টা রোজা রাখবে ধারাবাহিক, 3 দিনে 3টা রোজা রাখবে। দেখেন অন্যান্য কাফারার ক্ষেত্রে কিন্তু 10টা রোজার কথা বলা হয়েছে, রোজার কাফারার ক্ষেত্রে কিন্তু 60 জন মিসকিনকে খানা খাওয়ানোর কথা বলা হয়েছে, কিন্তু কাফারার ক্ষেত্রে সহজ করছে 10 জন। কেন? কারণ সমাজে চলতে ফিরতে মানুষের এটা বেশি ভুল হয়, আল্লাহ সহজ করছে। শুকরিয়া আদায় করা উচিত আমাদের, আলহামদুলিল্লাহ। কারণ চলতে ফিরতে গড়ে বাহিরে মানুষ কসম খাচ্ছে। এই জন্যে কসম করার ক্ষেত্রেও সাবধান, আবার কসম রক্ষা করলাম কি করলাম না এই ক্ষেত্রেও হুঁশিয়ার। আবার হালাল জিনিসের উপরে কি করা যাবে না, যে আমি হালাল জিনিস করব না, এটাও কসম করা যাবে না। আল্লাহ এই কথা বলেছেন 225 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, গত সপ্তাহে বলেছিলাম কসম 3 প্রকার। একটা বলেছিলাম ইয়ামিনে লগ, অনর্থক কসম, মনে আছে? অনর্থক কসম, অর্থাৎ অনর্থক কসম ইয়ামিনে লগ কাকে বলা হয়? অতীতের কোন বিষয়কে কেউ সত্য মনে করে এর উপরে কি খাইল? কসম খাইল। অতীতের কোন বিষয়কে সত্য মনে করে এটাকে কসম খাইল, অথচ বিষয়টা ছিল অবাস্তব। বিষয়টা কি? অবাস্তব। তাহলে এরকম জিনিসের উপর কসম খাইলে এটা ইয়ামিনে লগ, এর উপরে কোনো গুনাহও নাই, কাফারাও নাই। আর ইয়ামিনে লগের ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন, আল্লাহ পাকড়াও করবে না। আল্লাহ এই কথা বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ বলেন, লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে না, বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের অনর্থক কসমের ব্যাপারে, লাগ ইয়ামিনের লাগবর ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করবে না? পাকড়াও করবে না। তবে ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবে তোমাদের অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে নিজ ইচ্ছায় যেই কসম করেছ, এই কসম ভঙ্গ হয়ে গেলে, কাফারা না দিলে আল্লাহ তাআলা তোমাকে এই জন্য কি করবে? পাকড়াও করবে, অর্থাৎ তোমার জন্য শাস্তি আছে। ওই যে বললো না, কসম না দিলে কি হবে? কাফারা না দিলে কি হবে? কাফারা না দিলে শাস্তি। আল্লাহ পাকড়াও করবে। আল্লাহ কি করবে? পাকড়াও করবে। আল্লাহর শাস্তির সম্মুখীন হতে হবে। ওই যে কোন কসমগুলো, ওই যে আমি ভবিষ্যতে কোনো কাজ করব বা করব না, এরকম কোন কসম যদি ছুটে যায় আর কসম কাফারা যদি না দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবে? শাস্তির সম্মুখীন।
আল্লাহু গফুরুন হালিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ধৈর্যশীল কেন? যে আপনি কসম ভঙ্গ করেছেন, কাফারা দিতে দেরি হচ্ছে, আল্লাহ কয় সবুর, সবুর, আস্তে ধীরে দেও, দেখতেছি, ধৈর্য ধরতেছি। কারণ সাথে সাথেই তো আল্লাহ শাস্তি দিতে পারতেন কি পারতেন না, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ধৈর্যশীল। পরের আয়াতে কারিমায় আরেকটা বিধান ইলা। বলেন কি বলেছি? ইলা। ইলার কসমের ব্যাপারে আসতেছে, ইলার ব্যাপারে কসম খাওয়া। ইলা কাকে বলে এটা দেখেন। কোরআনে কারীমের তাফসীর কেন যে গুরুত্ব, ইলা কাকে বলে দেখেন। তৎকালীন জামানায় আইয়ামে জাহিলিয়াতে কোন স্বামী তার স্ত্রীর সাথে যদি কসম করে, কি কসম? যে সে বলল যে আমি 4 মাস আমি তোমার সাথে কোনো মিলন করব না, আমি তোমার সাথে কোনো মিলিত হব না। মিলিত না হওয়ার ব্যাপারে কসম খাওয়ার নাম হলো ইলা। স্বামী স্ত্রীর সাথে মিলিত না হওয়ার কসম খাইল যে 4 মাস আমি আসবো না, আমি তোমার সাথে মিলবো না। অথবা 4 মাসের পর যে আমি তোমার সাথে এতদিন আমি থাকবো না, কসম খাইল। একে কি বলা হয়? ইলা। বলেন একে কি বলা হয়? ইলা। এই ইলার কসম খাওয়ার পরে তাফসীরের কিতাবের ভিতরে 4 মাস, এটা আইয়ামে জাহিলিয়াতের জামানায় নারী নির্যাতনের একটা পদ্ধতি ছিল। এটা আইয়ামে জাহিলিয়াতের জামানায় কি ওরা করতো কি, যদি কারো কোনো মেয়েকে যদি তাদের ভালো না লাগতো, কোনো স্ত্রীকে, তাহলে ওই স্ত্রীকে তারা আজীবন ঝুলায় রাখতো, আজীবন ঝুলায় রাখতো। সে তার নারীর কাছে, বিবির কাছে যাইতো না, বিবির সাথে মিলন করতো না, এবং তাকে ঝুলায় রাখতো। এটা কিন্তু একটা মেয়ের জন্য মারাত্মক কষ্টের কারণ। পরে আজীবন শাস্তি হয়ে যায়। তোরে ছাড়মও না, আবার তোরে যে রাখছি বিষয়টা এরকমও না। কারণ আর আমি না ছাড়লে তো আরেকজনের কাছে গিয়ে তুমি বিবাহ বসতে পারবা। কথা বুঝেন নাই? না ছাড়লে তো সে আরেকজনের কাছে কি করতে পারবে না, বিবাহ বসতে পারবে না। আর একটা নারী যদি এতদিন পর্যন্ত কন্টিনিউ করে, একটা নারীর জন্য খুব কষ্টকর। এই জন্যে বলা হয়ে থাকে, কেউ যদি তার কোনো স্বামী তার স্ত্রীর সাথে যদি ইলার ব্যাপারে কসম করে যে আমি তার সাথে সহবাস করব না, মিলিত হব না, তাহলে এর মেয়াদ সর্বোচ্চ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 4 মাস। কয় মাস? 4 মাস। যাই হোক, তো হযরত উমর ফারুক যে কথা বলতেছিলাম, সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুরে জনগণের খোঁজখবর নেই কে কোথায় আছে। মুসলমান ভাইয়েরা রে আমার, সাইয়্যিদুনা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে একটা বাড়ির পাশে গিয়ে দাঁড়াইলেন। বাড়ির ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আর্তনাদ, করুণ আওয়াজ ভেসে আসতেছে। মহিলাটা কোনো বুড়া মহিলা নয়, বৃদ্ধা মহিলা নয়, নওজোয়ান যুবতী একজন মহিলা। করুণ সুরে সে শের গাইতেছে, কবিতা আবৃত্তি করতেছে। কি কবিতা? স্বামীর বিরহ বেদনার কবিতা। যৌবনের তাড়নায় পড়ে যে সকল কবিতা মানুষ পাঠ করে, এমন যৌন উত্তেজনাপূর্ণ কবিতা মহিলার কণ্ঠ থেকে বাইরে বের হয়ে আসতেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে এই মহিলাটার তো অনেক কষ্ট হচ্ছে, স্বামী নাই, স্বামী নাই, যুবতী একটা মেয়ে, স্বামী দূর দেশে চলে গেছে, বড় কষ্ট হইতেছে।
উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার মেয়ের কাছে আসলেন, আম্মা জান হাফসার কাছে আসলেন। আম্মা জান হাফসাকে ডাকলেন, হাফসাকে জিজ্ঞেস করলেন, মা বলো, দেখেন ইসলামকে জিন্দা করার জন্য মেয়ের কাছেও কোনো লজ্জা নাই, কারণ শরম নাই। কারণ ইসলাম জিন্দা রাখার জন্য যদি শরম করেন মাসালা সাবেত হবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হাফসা তার মেয়েকে ডেকে বলে, মা বলো, একটা মেয়ে স্বামী ছাড়া কতদিন থাকতে পারে, কতদিন থাকতে পারে বলো। আম্মা জান হাফসা জবাব দিলেন, আব্বা জান, স্বামীকে ছাড়া ধৈর্য ধারণ করে একটা মেয়ে 4 থেকে 6 মাস থাকতে পারে, এর বেশি না। এর বেশি যদি থাকে তাহলে যে কোনো সময় ওই মেয়ের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, গুনাহের কাজ হয়ে যেতে পারে। 4 থেকে 6 মাস সে অবস্থান করতে পারে, সবর করতে পারে। এরপরেই সাইয়্যিদুনা উমরে ফারুক তার রাজ্যের ভিতরে ফরমান জারি করলেন, আজকের থেকে তোমাদের কেউ যেন বিবিকে সারা 4 মাস যেন দূরে না থাকে। কোন মুজাহিদ যুদ্ধ করে গিয়েছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, কিন্তু তোমার সময়সীমা 4 মাসের ভিতরে বাসায় ব্যাক করবে, কারণ আগে তোমার ঘর ঠিক করতে হবে। তাহলে এখন চিন্তা করে দেখেন, যারা দূর দেশে প্রবাসে থাকে তাদের পরিবারের কি হালাত। যে সকল বোনেরা, অনেক বোন আছে যারা ভালো, হাজারো কষ্ট সত্ত্বেও তারা তাদের নিজের যৌবন, নিজের সতীত্ব সবকিছু রক্ষা করতেছে। আবার অনেকের দ্বারা তো গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ তো হয়ে যাচ্ছে। বিবি রেখে 1 বছর, 2 বছর, 5 বছর চলে যায়। চিন্তা করা উচিত, আমার বিবি কেমনে থাকে, আমার বউটা, আমার বিবির কত কষ্ট হয়, এটা চিন্তা করা উচিত। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামানোর চাইতে যদি আমার কারণে আমার বিবির দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দেব, আমি কি জবাব দেব? আমার বিবি যদি আমাকে যদি কাঠ গড়ায় দাঁড় করায় কি জবাব দেব? এই জন্যে বলেন, কয়েকটা মেয়ে 4 থেকে 6 মাস সে সবর করতে পারে, এর বেশি না। এরপরে সে কোনোভাবে না কোনোভাবে সে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়েও যেতে পারে, সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলেন, কেউ যদি তার স্ত্রীর সাথে 4 মাস সে মিলন করবে না, এর উপর যদি কেউ যদি কসম খেয়ে ফেলে, আর এই 4 মাসের মধ্যে সে যদি বেদ যদি না করে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তুমি এই মেয়েটাকে কষ্ট দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মেয়েটা যাতে করে অন্য রাস্তা গ্রহণ করে নেয়। কষ্ট দিও না। ইলা বলা হয় এটাকে, ইলা। আবার এই 4 মাসের মধ্যে ইচ্ছা করলে কসম করেছে, তাহলে সে আবার যদি ব্যাক করে তার স্ত্রীর কাছে যদি চলে আসে, আল্লাহ বলেন, তাহলে তুমি যে কসম খেয়েছো এই কসমের জন্য এই ক্ষেত্রে কাফফারা দিতে হবে না, আল্লাহ তোমার কসমটাকে মাফ করে দেবে। ইলার ক্ষেত্রে কসম ভঙ্গ করলে ইলার কসমের কি নাই, কাফফারা নেই। কেন? কারণ এখানে তার একটা জীবন ও যৌবন লুকায়িত আছে। আল্লাহ বলেন, আমি কসমের প্রবর্তক, এখন আমার যেটা ইচ্ছে কোন ক্ষেত্রে আমি মাফ করে দিলাম, এই অধিকার কার? আল্লাহ। তবে 4 মাস যদি কোনো স্বামী তার স্ত্রীর থেকে কসম খায় যে আমি তার সাথে মিলন করব না, 4 মাস পরেও যদি ব্যাক যদি না করে, তাহলে বিবাহ তালাকে বায়ান করবে, তালাকে বায়ান। আগামী সপ্তাহে একাধারে তালাকের মাসালা সমাজের মধ্যে, আগামী আয়াত বড় গুরুত্বপূর্ণ। তালাক কয় প্রকার, কি আসে বিষয়ে আগামী সপ্তাহে বলবো। আসেন তরজমাটা জেনে নেই। আল্লাহ বলেন, للذين يؤلون من نسائهم تربص 4 أشهر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি তার স্ত্রীর ক্ষেত্রে যদি 4 মাসের অপেক্ষার যদি কসম যদি করে নেয়, অর্থাৎ যাকে বলা হয় ইলা, যে আমি তার 4 মাস আমার স্ত্রীর সাথে আমি মিলন করব না, তার কাছে আসব না, ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন, কসম খাওয়ার পরেও সে যদি 4 মাসের মধ্যেই যদি তার স্ত্রীর কাছে যদি চলে আসে, ফাইন ফাউ, তার কসমটা ভেঙে যদি তার স্ত্রীর কাছে যদি আসে, কসম যদি ভেঙে ফেলে,
আল্লাহ বলেন তাহলে শুনে নাও, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। অর্থাৎ এই তোমার বিবির কাছে তোমার আসার কারণে, কসম ভাঙ্গার কারণে, কসমের এই ক্ষেত্রে তোমার কাফারা দিতে হবে না। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, ইলার ক্ষেত্রে কসমের কি নাই, কাফারা নাই। এই জন্য প্রত্যেকের উচিত, কেউ যদি ভুলে যদি তার স্ত্রীর সাথে এমন কসম করে ফেলে, তাহলে এটাকে কন্টিনিউ না করে তার স্ত্রীর কাছে চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আরো গুরুত্বপূর্ণ সমাজের বিধিগুলা সম্পর্কে আলোচনা পাই, লম্বা আলোচনা হবে তালাকের ব্যাপারে, তালাকের ব্যাপারে ধারাবাহিক হওয়ার আমরা চেষ্টা করি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।